বিয়ে বাড়িতে আসলাম, বর কনেকে দেখি নাই, বাট অ্যাওয়ার্ডটা পেলাম, সো আমি সাকসেস। আগামী 5 বছর পরে হচ্ছে নিজের ফ্যামিলি করতে চাই, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে ক্যারিয়ার ওয়াইজও হচ্ছে যাতে আরও ভালো করি, যেহেতু স্কিন কেয়ার এটা একটা বিশাল মার্কেট এখন। আর আমি অ্যাসথেটিক ফিজিশিয়ান হিসেবে অ্যাওয়ার্ডটি পেয়েছি, মানে একজন ডাক্তার হিসেবে যখন অ্যাওয়ার্ড পাই তখন খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, বুক পকেটে গল্পের জন্য আমি যতগুলো অ্যাওয়ার্ড পাচ্ছি প্রত্যেকে আমার ভালো লাগছে, কারণ 11 কোটি মানুষ দেখেছে বুক পকেটে গল্প। তো বুক পকেটে গল্প শুধু আমার না, আমার সাথে যে ক্যারেক্টারগুলো প্লে করেছিল যে 6 জন, সবার আমাদের আশেপাশে সবার কেরিয়ারকে চেঞ্জ করে দিয়েছে। প্রতিটা অ্যাওয়ার্ড কিন্তু কাজের জন্য অনুপ্রেরণা দেয়। আর আমাদের এটা তারকা বলতে শুধু যে ফিল্ম মিডিয়া তা না, বিভিন্ন সেক্টরে অ্যাওয়ার্ড তো পেতে সবার অনেক ভালো লাগে, এটা সম্মান একটা অর্জন আমি মনে করি এবং মানুষের ভালোবাসা। আর আমি অ্যাসথেটিক ফিজিশিয়ান হিসেবে অ্যাওয়ার্ডটি পেয়েছি, মানে একজন ডাক্তার হিসেবে যখন অ্যাওয়ার্ড পাই তখন খুবই ভালো লাগে। প্লাস আমি প্রতিদিনই চেম্বার করি, আজকে ফ্রাইডে, যেমন ফ্রাইডে ছুটির দিনে আমি অন্যান্য যে কাজগুলো ওগুলো করার চেষ্টা করি। আর হচ্ছে ব্যালেন্স করার চেষ্টা করি যে হ্যাঁ, মাঝে মাঝে একটু মিডিয়াতেও কাজ করা, এটাও করতে হয়, যেহেতু অনেক বছর ধরে কাজ করছি, মডেল হিসাবে কাজ করেছি অনেক বছর। সো এটাও আসলে মাঝে মাঝে শখের বশে করি। আগামী 5 বছর পরে হচ্ছে নিজের ফ্যামিলি করতে চাই, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে ক্যারিয়ার ওয়াইজও হচ্ছে যাতে আরও ভালো করি, যেহেতু স্কিন কেয়ার এটা একটা বিশাল মার্কেট এখন। এবং আমি যেহেতু অ্যাস্থেটিক ফিল্ডে কাজ করছি, আমি আরও ভালো কিছু করতে চাই এবং সবাইকে আরও বেশি মানে অ্যাস্থেটিক লুক দিতে চাই। বিয়ে বাড়িতে আসলাম, বর কনেকে দেখি নাই, বাট অ্যাওয়ার্ডটা পেলাম, সো আমি সাকসেস। কাজের সৌজন্যে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। এই জায়গাটাকে খুবই লাকি মনে করি নিজেকে, যেন কাজ দিয়ে মানুষের কাছে যেন পৌঁছানো যায়। এত মানুষ ভালোবাসতেছে, পছন্দ করতেছে, এটা আমার একটা রেসপন্সিবিলিটি। আসলে আমি ওইভাবে চিন্তা করি সবসময় নিজেকে। যে আমার আরও ভালো ভালো কাজ দিতে হবে আমার ফ্যানদের জন্য বা আমাকে যারা পছন্দ করে। বর্তমানে আমি তো সবসময় বলেছিলাম যে আসলে আমি আসলে এক গণ্ডিতে থাকতে পছন্দ করি না। যেমন অ্যাক্টিং করব, পাশাপাশি মডেলিং করব, যেহেতু আমার রুট লেভেলটা আসলে মডেলিং থেকে আসলে শুরু করেছি অ্যাক্টিং লাইফে। সো সেই সাথে আমি কাজ করেছি। আমার বেশ কিছুদিন আগে আমার প্রজেক্ট শেষ হলো, একটা দুটা, এখন নামটা বলতে যাচ্ছি না, ইনশাল্লাহ সামনে। আমার নির্মাতাও অ্যাওয়ার্ড পেয়েছে, সে কিছুক্ষণের মধ্যে আসবে, এখানে আনভেইল হবে। আমরা থার্সডে নাইট করেছি, এটা একটা থার্সডে নাইটের গল্প। বৃহস্পতিবার রাতে যে গল্পটা হয়, গল্পটা নিয়ে বেশি স্পেসিফিকভাবে কিছু বলতে চাই না, যে শুধু একটা কথাই বলতে চাই। আমার ডিরেক্টর আমাকে একদিন ডেকেছে মিটিংয়ে, সে বলেছে আমি কাজটা করতে চাই, আর আমি তোমাকে এই ক্যারেক্টারের জন্য ভাবতেছি। আমি বলছি ভাই ডান, আমি নিঃসন্দেহে এই কাজটা করব। আমি একটাবারের জন্য কোশ্চেনও করবো না যে কি এটা, কারণ এই ডিরেক্টরের প্রতি নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভরসা করা যায়। কারণ বাংলাদেশে সে যে টাইপের প্রজেক্ট দিচ্ছে, যে টাইপের আপকামিং ট্রেন্ডি কাজ দিচ্ছে ইউথ জেনারেশনের জন্য, আমি তার জন্য অনেক দোয়া করি, সে যেন আরও ভবিষ্যতে আরও ভালো ভালো অনেক বেশি কাজ আমাদের জন্য উপহার দিতে পারে। আলহামদুলিল্লাহ, বুক পকেটে গল্পের জন্য আমি যতগুলো অ্যাওয়ার্ড পাচ্ছি প্রত্যেকে আমার ভালো লাগছে, কারণ বুক পকেটে গল্প দর্শকদের অনেক কাছের একটা গল্প ছিল। দর্শকরা এখনও পর্যন্ত আমাকে এই কাজ নিয়ে ফিডব্যাক দেয়। অলরেডি 11 কোটি মানুষ দেখেছে বুক পকেটে গল্প। তো বুক পকেটে গল্প শুধু আমার না, আমার সাথে যে ক্যারেক্টারগুলো প্লে করেছিল যে 6 জন, সবার আমাদের আশেপাশে সবার কেরিয়ারকে চেঞ্জ করে দিয়েছে। সো বুক পকেটে গল্প হচ্ছে আমার জীবনের অন্যতম একটা ব্রেক থ্রু কাজ। সো যতবারই আমি আসলে অ্যাওয়ার্ড পাই, মহান সৃষ্টিকর্তাকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে আল্লাহ চেয়েছেন বলে হয়তো গল্পটা আমার মাথায় এসেছেন। আমার প্রত্যেকটা কাজ নিয়ে আমি খুব স্যাটিসফাইড, কারণ হচ্ছে আমি আলহামদুলিল্লাহ বিশ্বাসী। আমার কাজের জন্য যতটুকুই দরকার ততটুকু আমি অ্যাচিভ করার সবসময় ট্রাই করি, এবং যতটুকুই হয়ে যায় আমি ততটুকুনি সন্তুষ্ট থাকার চেষ্টা করি। সেন্সেশন কন্ডম পেজেন্ট সেলফ রিলিয়েন্ট অ্যাওয়ার্ড 2024। আসলে সেলফ রিলিয়েন্ট অ্যাওয়ার্ড বলতে আত্মস্বনির্ভরশীল যারা আছে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ক্যাটাগরি, তাদের মাঝে এই অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া আমাদের কাজ ছিল। আর এসএমসি সেন্সেশন কন্ডম আমাদেরকে অনেক হেল্প করেছে। আসলে ওনাদের জন্যই আমরা এই শোটা
অর্গানাইজ করতে পেরেছি। প্রতিটা অ্যাওয়ার্ড কিন্তু কাজের জন্য অনুপ্রেরণা দেয়। আর আমাদের এটা তারকা বলতে শুধু যে ফিল্ম মিডিয়া তা না, বিভিন্ন সেক্টরে যেমন কন্টেন্ট ক্রিয়েটর আছে, ডান্স কোরিওগ্রাফার আছে, ফ্যাশন কোরিওগ্রাফার আছে, রাইটার আছে, মানে বিভিন্ন সেক্টরে কিন্তু এই জিনিসটা। এমনকি এইবার যেমন আমাদের টিকটকও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে ভালো করছে প্রমোশন দিক থেকে, ওখান থেকেও কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। সো বিভিন্ন সেক্টর থেকে আমরা দিচ্ছি যে আত্মনির্ভরশীল ব্যক্তিদের।